নমস্কার বন্ধুরা, সকাল সকাল শুনে আমরা রান্না করবো বন্ধুরা। রান্নাটা শুরু করে দিব। তো রান্না করার জন্য বন্ধুরা এখানে ওই সকালবেলার নাস্তার জন্য আর কি ভাজিটা রেডি করে নিলাম। আর প্রথমে ডালটা ফোড়ন করে নিই, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে কালো জিরা আর মেথি দেব। এখানে বেশি আছে তো ওই জন্যে এবার ফোড়নটা ডালের ছেড়ে দেব। ছাদ করে উঠলো, আবার কড়াইটা বসিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। এখানে কিন্তু ধনিয়া পাতার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। ভাই আমি প্রতিদিন একরকম রান্না করি, সব একসাথে মেখে নিচ্ছি। তারপরে এই যে তেলে দিয়ে দিলাম, এটা কি একরকম হলো। এটাকে আমি অন্য তরকারি কেটে নিয়ে আসি। এই তো বন্ধুরা ভাজিটা হয়ে গেছে, দেখুন তেলটা রেখে দিব, কিন্তু তেলটা ভাজির সাথে উঠাবো না। ভাজিটা নামিয়ে নিলাম বন্ধুরা। এবার চলে আসলাম পরের রান্নাতে বন্ধুরা। পরের রান্নাটা হবে বন্ধুরা চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আর সাথে পেঁয়াজ আছে। আর এখানে আমি নুন, হলুদ, লঙ্কা সবই দিয়ে রেখেছি বন্ধুরা। আর এখানেও নুন হলুদটা দিয়ে রেখেছি। মাখানোর জায়গা না থাকলে কী হয়েছে বন্ধুরা, এই যে কড়াইতে দিয়ে দিলাম, একসাথে মাখা হয়ে যাবে। এই তো বন্ধুরা মাছের মাথাটা বাজি হয়ে গেছে, সব কিছু একসাথে কড়াইতে দেখে নিব আর কি। তারপরে এই যে নেড়ে চেড়ে ভালো করে তারপরে মেখে নিচ্ছি। আমার মতো কে রান্না করেন বন্ধুরা, এভাবে রান্না করে দেখবেন, বেশ মজাই হয়, খারাপ হবে না বন্ধুরা। কড়াইতে মাখলেও তো মাখাটা হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা একটু চিনি দিয়ে দিব। আপনারা না খান তো নাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কি সমস্যা বন্ধুরা, আমার লাগবে তাই দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে রাখলাম বন্ধুরা, আর এদিকে রুটির কাইটা করে নিব। রুটির কাইটা করে নিলাম, আর ওইদিকে তরকারিটা হচ্ছে বন্ধুরা। আরেকটা তরকারি কেটে নিয়ে আসি। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার রান্নাটা নামিয়ে নেব। কত তেল বেরিয়েছে দেখছেন তো বন্ধুরা। ওই যে ইলিশ মাছের থেকে মাথার থেকে বেশ ভালো ইলিশ মাছটা। আরেকটা তরকারি কেটে নিয়ে আসছি, এটা রুই মাছ দিয়ে হবে। এই তো বন্ধুরা 3টা রান্না হয়ে গেছে, এবার আরেকটা বসাবো। মাছটা ধুয়ে নিয়ে আসি, নুন হলুদ দিয়েছি বন্ধুরা। এবার ভালো করে মেখে নেবে, জলটা আছে জলটা সরিয়ে ফেলি। তারপরে মাছগুলোর ভেজে নিই। কড়াইতে তেলটা আগে দিয়ে রেখেছি বন্ধুরা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মেথি ফোড়নটা এক সাইডে দিয়ে দিচ্ছি, তারপরে মাছগুলো উঠিয়ে নেব। আর এদিকে বন্ধুরা ম্যারিনেডটা আর ওই যে আলুর সাথে নুন, হলুদ, লঙ্কা, কালো গোলমরিচ, একটু চিনি সব দিয়ে রেখেছি, একসাথে দিয়ে দেবো। এই তো বন্ধুরা মেথিগুলো ফুটে উঠছে বন্ধুরা। এবার এই যে সব একসাথে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো। এখানে মিশাবো আর কি, আর আলাদা করে মিশালাম না আর কি। আর একটু তেলের উপরে কষানোর পরে একটু জল দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে দেবো আর কি, সিদ্ধ হওয়া পর্যন্ত। আর একই সাথে বন্ধুরা মাছটাও ছেড়ে দিলাম, আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি বন্ধুরা। তো আমি এ সাইডে কড়াইটা নিয়ে আসি, এদিকে আমি রুটিটা করে নেব। এটা বন্ধুরা রুটিটা করে নিচ্ছি। এই তো বন্ধুরা এবার আমি আলুগুলোকে একটু ভেঙে দিব। সব কিছু কষানো হয়ে গেছে, আলুগুলোকে একটু ভেঙে দিব। তারপরে কয়েকটা আলু ভেঙে দিয়েছি, এবার জলটা দিয়ে দিচ্ছি, ঝোলের জন্য আর কি। নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। এতে বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নেব বন্ধুরা। রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। এর সাথে সাথে বন্ধুরা আমার সবগুলো রান্নাই শেষ হয়ে গেছে। এদিকে এই যে মারের ডাটা আলু মাছ দিয়ে আছে, আর এদিকে সকালবেলার ভাজিটা আছে, ডালটা হয়ে গেছে, আর চিচিঙ্গাটা আছে ইলিশ মাছের মাথা দিয়ে। বাস রান্নাটা শেষ বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।